তোমার নাম কি আপু? আপনি আপু কাকে বলছেন? আর আমার নাম অনিতা। আপনি কিন্তু কালো হলেও দেখতে কিন্তু সুন্দর আছেন। আপনি আমাকে কালো বলছেন? আপনি কিন্তু সেই মজার লোক। এই অনিতা, এত তাড়াতাড়ি হাঁটো কেন? আর শোনো, তোমার নাম্বারটা দাও। না দিব না। আপনি আমাকে কালো বলে অপমান করছেন। তুমি আসছো? দাও, ব্যাগ দাও। বাসায় আসলে শান্তিতে একটু ঘরে ঢুকতে দিবে না নাকি? তোমার জন্য বাসায় বসে শান্তি নাই, যত সব। ও আমার সাথে এমন বিহেভ কেন করছে? ও কি আমাকে এখন আর ভালোবাসে না? এইদিকে আসো, ভাত দাও, ক্ষুধা লাগছে। এগুলো কি রাঁধছোছ? খাওয়া যায় এসব? ভালো করে রান্না করতে পারছো না? আচ্ছা, সুমন এমন কেন হয়ে গেছে? আগে তো আমাকে ছাড়া কিছুই বুঝতো না। অফিসে আবার কোনো কারোর সাথে সম্পর্ক নেই তো? এইভাবে চলতে থাকে সুমাইয়ার জীবন। ঠিক পরের দিন শুরু হয় কি, চলুন দেখে আসি। শোনেন, যারা বিবাহিত ব্যক্তি হওয়ার পরেও পরকীয়া করেছেন, বিবাহ করার পরেও পরকীয়ার পাপে লিপ্ত ছিলেন বা এখনো আছেন, জেনে হোক না জেনে হোক করেছেন, অথবা এটা জেনে করেছেন যেটা একটা খারাপ কাজ তারপরেও করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহ পাকের কালাম অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে রজম করে হত্যা করা। আচ্ছা ঠিক আছে, তো রাখ। এই দাঁড়াও, কার সাথে এত হেসে কথা বলছো তুমি? অফিসের কাজে কথা বলছি, তোমাকে এত কৈফত দিতে হবে নাকি? সুমন এমন কেন করে আমার সাথে? ও কি এখন আমাকে দেখতে পারে না, নাকি অন্য কোনো কিছু ঝামেলা? আচ্ছা, ফোনটা রেখে গোসলটা করি, অনেক বেলা হয়ে গেছে। দেখি ও একটু আগে কার সাথে কথা বলছে। আমাকে কি সত্যি বলছে নাকি মিথ্যে? এই মেয়ে, তুমি আমার হাজবেন্ডের সাথে কিসের কথা বলছো? আর এত কিসের কথা তোমাদের? ওরে আল্লাহ, এ দেহি সতীন কল দিছে। এই শুনেন, আমার আর সুমনের মধ্যে কি কথা হয় আর কি হয় না সেটা আপনাকে কেন বলবো? এই মেয়ে, আমি ওর বউ, আমাকে বলবে না তো কাকে বলবে? হ্যাঁ ওমা, তাই নাকি? ওর বউ আপনি? শুনে খুব হাসি পেল। আরে, কিছুদিন পরে আমি হইতেছি ওর বউ, আপনি টেনশন কইরেন না। এই মেয়ে, তুই যদি আমার হাজবেন্ডের পিছ না ছাড়িস তাহলে তোকে আমি দেখে নিব। আরে যা যা, দেখি কোন কোন বালটা ছিঁড়তে পারিস। আমার নামও অনিতা, বুঝিসনি কি বলছি? সুমন আমার সাথে এমন কেন করলো? আমাকে ও কেন ঠকালো? আমি তো ওরে অনেক ভালোবাসতাম। আচ্ছা চলো অনিতা, আজকে ঘুরতে যাই। আচ্ছা ঠিক আছে, চলো। অনিতা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি সুমন। সুমাইয়া ভাবি, আপনি কোথায়? তাড়াতাড়ি আসুন। সুমন ভাইয়া একটি মেয়েকে ঝরিয়ে ধরে বলতাছে, অনিতা আমি তোমাকে ভালোবাসি, আপনি তাড়াতাড়ি আসেন। এই দুশ্চরিত্র মেয়ে, অন্যের জামাইকে জড়িয়ে ধরতে লজ্জা লাগে না বেয়াদব মেয়ে? আর সুমন, আমি তোমাকে ভালোবাসি, এই তুমি আমাকে প্রতিদান দিলা? আমি ওর জন্যে কি না করিনি। মা বাবা সব ত্যাগ করে তার কাছে চলে এসেছি, আর ও আমাকে ঠকালো। আচ্ছা, মাকে একটা ফোন দেই, সব বলি। মা, তুমি আমাকে মাফ করে দাও। কি হয়েছে মা? তুই কান্তাছোস কেন? সুমন কি তোকে মারছে মা? না মা, মারলেও এত কষ্ট পেতাম না, আজকে যতটা কষ্ট পেয়েছি আমি। তাহলে কি করছে বল মাকে? যৌতুক চাইছে? তাহলে বল, ওরে পুলিশে দিয়ে দিব, বল ও কি করছে তোর সাথে। না মা, এগুলো না, ও আমাকে ভালোবেসে বিয়ে করছে, এখন পরকিয়া করে অন্য মেয়ের সাথে। আমি কি করব এখন মা? কি পরকিয়া করে? তোরে না ভালোবাসে। তোরে আমি আগেই বলছি ওরে বিয়ে করিস না, শুনলি না তো? এখন আমরা কিছু জানি না, তোরটা তুই বুঝ। সুমন, তুমি আমাকে একদম নিঃস্ব করে দিছো। আমি এই কুল ওকুল সব কুল হারালাম তোমাকে বিয়ে করে। স্ত্রীকে স্ত্রীর হক দেন, স্ত্রীকে স্ত্রীর প্রাপ্য দেন, স্ত্রীর উপরে জুলুম করবেন না। স্ত্রী জীবনের সঙ্গী, ভালোবাসার সঙ্গী, দয়া মায়ার সঙ্গী। স্ত্রী সে আপন, সে কলিজার টুকরাই, সে ভালোবাসার। একটি দুঃসংবাদ। আজ দুপুর 12টায় সুমন সাহেব গাড়ি অ্যাক্সিডেন্টে অকালে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সুমন ভাই কলেজ লাইফে প্রেম করে একটা মেয়েকে বিয়ে করছে, তাকে রেখে পরকিয়া করছে। আল্লাহ জানে কবরে কি হয়।